জীবনে এমন একটা জিনিস রক্ত, এর কোনো বিকল্প এখনো তৈরি হয়নি। স্বেচ্ছায় রক্তদান শিবির, তাও আবার এয়ার কন্ডিশন বাসের ভিতর। গতকাল 22শে মে বৃহস্পতিবার হাওড়ার মানিকপীরে হাওড়া সিটি লাইটস অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিটা সম্পূর্ণ হয়েছে একটি এয়ার কন্ডিশন বাসের ভিতর। রক্তদানদাতা ছিলেন প্রায় 40 থেকে 50 জন। রক্তদানের পাশাপাশি ভারতীয় বীর সৈনিক ঝন্টু আলী শেখ সহ ভারতীয় যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন লাইটস সাউন্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সহ মানিকপীর থানার ওসি। বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি। চিন্তাভাবনা করতে হবে যে রক্ত দান করলে কোনো রকমের শরীরের রোগ ব্যাধি হয় না, বরং উল্টে আমাদের শরীরের কিছু শারীরবৃত্তীয় চেঞ্জের বা ক্রিয়াকলাপের পরিবর্তনের ফলে আমার শরীরটা আরও সুগঠিত হবে। সুতরাং আমাদের মানুষের যে ক্লাবে ক্লাবে বিভিন্ন সমাজ সংগঠনের উচিত যে এই চিন্তাভাবনা যে রক্তদানের মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক যে ক্রিয়াকলাপ করা যায়, হ্যাঁ, এই জিনিসটা মানে এই অ্যাওয়ারনেস বা এই যে চিন্তাধারাটা যে রক্তদানের বিনিময়ে আমরা একটা সুস্থ একটি রোগীকে প্রতিস্থাপিত করতে পারবো বা এই রক্তদানের যে উপযোগিতা এইটাকে সর্বসমক্ষে এটাকে প্রচারিত করা দরকার। তো আমরা যদি এইরকমভাবে যদি আমরা এগিয়ে আসি, ক্লাব বিভিন্ন গ্রামে গঞ্জে শহরতলিতে যে সমস্ত অর্গানাইজেশন আছে, সোশ্যাল যে সমস্ত অর্গানাইজেশন আছে, তাদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে এই রক্তদানের মাধ্যমে আমরা রক্ত পাওয়া যাবে। মানে আমি যদি রক্ত না দিই তাহলে আমরা সেই রক্তটা আমরা কেউ গ্রহণ করতে পারবো না। তো আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে আরও অনেকে এগিয়ে এসছে, আরও এগোতে হবে। আরও এগিয়ে এলে তাহলে আমরা এই গ্রীষ্মকালীন বা বিভিন্ন সময়কালীন যে রক্ত সংকটে যা রক্ত পাওয়া যাচ্ছে না ব্লাড ব্যাঙ্কে এইরকম ব্যাপার, তো সেইগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তো রক্ত সংকটের এই যে মুহূর্ত বা এই যে সময়ে আমাদেরকে উচিত যে যদি আমরা যত ইউনিট রক্ত আমরা চাইছে ডাক্তারবাবু, তত সংখ্যক সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ হলে খুব ভালো হয়। পুরুষ ডোনারকে আমাদেরকে নিয়ে সেখানে যেতে হবে, কেননা আমাদের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো এই ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদানের বা ব্লাড সেন্টার ব্লাড ব্যাঙ্কগুলো আছে, সেখানে যদি আমরা প্রপার যদি রিপ্লেসমেন্ট ডোনার দিই, মানে ধরুন আমার এখানে ডাক্তারবাবু বললেন যে 4 ইউনিট কি 5 ইউনিট পিআরবিসি বা হোল ব্লাড আমাদের দরকার, আমার একটা পেশেন্ট আছে বা পেশেন্টের রক্ত চালাতে হবে। তো আমাদের উচিত যে 4 ইউনিট যখন ডাক্তারবাবু বা 5 ইউনিট যখন ডাক্তারবাবু রক্ত ইউনিট লিখেছে, আমার উচিত যে সেই 4 জন বা 5 জন সুস্থ স্বাভাবিক ডোনার বা রক্ত দাতাকে নিয়ে সেই অবিলম্বে সেই ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাঙ্ক বা টার্সিয়ারি কেয়ার হসপিটালগুলোতে আসা। তাহলে কি হবে, আমরা এই রক্ত সংকটের যে মানে মুহূর্তে এসে আমরা কি করব, স্টকটাকে মেনটেন করতে যেরকম পারবো সেরকমই যদি আমার কাছে রক্তটা যদি ব্লাড ব্যাঙ্কে বা ব্লাড সেন্টারে না থাকে, তো আমরা সেই রিপ্লেসমেন্ট ডোনার মানে একজনের বিনিময়ে আরেকজন এসে সেই রক্তটাকে আমরা কালেক্ট করে সেই উপযোগিতাটাকে এবং সেই খামতিটাকে আমরা যেন পরিবর্তন মানে ডিসপ্লেসমেন্ট করতে পারি। এখন রক্তদান শিবির আমাদের এই প্রথম বছর, আর আমাদের মেন জোনাল যেখানে হেড অফিস আছে আমরা প্রতি বছরই করি। আজকে যেটা মানে ডোনেশন করেছি এটা এসএসকে হসপিটাল 40, আমাদের আশা ছিল 25। খুব ভালো লাগছে যে আমরা সাধারণ লোকের পাশে দাঁড়াতে পেরি। এই ব্লাড ডোনেশন করার একটাই কারণ যে আমরা যেভাবে আমরা পরিশ্রম করি দিন দুপুরে, আমাদের প্রয়োজন নিজেদের প্রয়োজন হয় ব্লাড ব্যাঙ্কে গেলে ব্লাড পাওয়া যায় না, তাই আমরা উদ্যোগ নিই যে আজ আমরা নিজস্ব ব্লাড দিয়ে রাখি, তো কোনো দিন আমাদেরও কাজে লাগতে পারে। আর জনসাধারণ যা গরমে তাপ পড়েছে, ব্লাডের খুব প্রয়োজন, সেই কারণে অনেক কষ্টে করে আজকে 5 দিনের মাথায় আমরা এই ব্লাড ডোনেশন করতে পেরেছি। আগামী দিনে আজকে 40 হয়েছে, 100 করার আমাদের আশা আছে। অবশ্যই একটা উৎসব, সাথে সাথে স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, তাহলে সেই ব্যাপারে না, স্বাস্থ্য হলে তো খুব ভালো হয়, তার জন্যে আমাদের সহযোগিতা দরকার।
স্বাস্থ্যের ক্যাম্পের সঙ্গে আমাদের সহযোগিতা নাই বা আমাদের পরিচয় নাই। যদি কোনোভাবে পরিচয় হয় বা যোগাযোগ হয় তো নিশ্চয়ই ওর মধ্যে আমরা ইনভলভ হব, এটা আশা করি। আপনার নাম? খোকন মণ্ডল। আপনি? আমি হচ্ছে সাঁকরাইল জোনের সেক্রেটারি।